আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিবিএ ফাইনাল ইয়ারের সবচেয়ে জটিল সাবজেক্ট অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এর একটা ক্লাস করব। যারা জুমে আছেন তারা একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন, যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায়। আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। আমি শেয়ার করে রাখতেছি যাতে এই ক্লাসের আহ, ভিডিওটা থাকে, পরবর্তীতে যখন আপনারা দেখতে মন চায় দেখতে পাবেন। কারণ এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধা এটা যে ক্লাস করলেও চলে, না করলেও ক্ষতি হয় না, ক্লাসের রেকর্ড থাকে, সব সময় দেখা যায়। আপনারাও শেয়ার করেন, শেয়ার করলে আপনাদের সুবিধা হলো ভর্তির ক্ষেত্রে ডিসকাউন্ট আছে, এবং আপনার যে প্রিয় ফ্রেন্ড আছে তারাও কিন্তু এই ক্লাসগুলো দেখে ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর অ্যাকাউন্টিং ফাইনাল এর অবস্থা খুব আর কি সেন্সিটিভ হয়ে গেছে, কারণ প্রশ্ন বেশ কঠিন হয়। গত বছর আপনারা তো থার্ড ইয়ারের পরীক্ষা দিচ্ছেন, অনেক কঠিন প্রশ্ন হয়েছে। এরকম ফোর্থ ইয়ারের কঠিন প্রশ্ন হলো যদি একটা সাবজেক্টও ফেল চলে আসে তাহলে কিন্তু ইয়ার লস। এই জন্য আপনাদের এগুলা করতে হবে। আচ্ছা, আমরা এখানে প্রথমে এই বইটা হলো আপনার মোটামুটি 12 ধরনের অঙ্ক আছে, 12টা চ্যাপ্টার আছে। 12টা চ্যাপ্টারের মাঝে যে চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক সবসময় আসে, এই যে গুডউইল চ্যাপ্টারটা, এটা সবাই করতে হবে। কঠিন হলেও করতে হবে, সহজ হলেও করতে হবে, যেহেতু এটা অ্যাকাউন্টিং থিওরি বইতেও আছে, 10 নাম্বারের জন্য আসে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইতে 10 নাম্বার আসে, তো দুই দুই বইয়ের জন্য 10 10 20। 2 নাম্বার হলো রয়্যালিটি, সবচেয়ে সহজ অধ্যায়। এই অধ্যায় থেকে 10 নাম্বার পাওয়া সবচেয়ে সহজ। একটা ছক শিখতে হবে, একটা ছক শিখতে পারলে এখান থেকে 10 নাম্বার কমন কনফার্ম। আজকে এই রয়্যালিটি আমরা করব। 3 নাম্বার চ্যাপ্টারে 4 ধরনের অঙ্ক আছে, এর মাঝে 3-এর 3 বিজনেস কম্বিনেশন থেকে 10 নাম্বার কনফার্ম আছে প্রতি বছর। তাহলে 3টা চ্যাপ্টার হলো আপনাদের। ডাবল অ্যাকাউন্ট চ্যাপ্টার 4, এই অধ্যায় থেকেও 10 নাম্বার কনফার্ম আসে, তো 4টা চ্যাপ্টার হলো 40। পাঁচ পাঁচ থেকে 5-এ দুই ধরনের অঙ্ক আছে, একটা হলো ব্রাঞ্চ, একটা হলো ডিপার্টমেন্ট। এক বছর ডিপার্টমেন্ট আসে, এক বছর ব্রাঞ্চ আসে। তো গত বছর যদি ব্রাঞ্চ এসে থাকে এই বছর ডিপার্টমেন্ট আসবে, আর গত বছর ডিপার্টমেন্ট আসলে এই বছর ব্রাঞ্চ আসার সম্ভাবনা আছে। তো এখান থেকে একটা শিখবেন আপনি, যে মন চায়। আর যদি মনে হয় না আমি এই কঠিনটা বাদ দিব, তাহলে এখান থেকে নন প্রফিট নামে 11 নাম্বার একটা চ্যাপ্টার আছে, যেখান থেকে 10 নাম্বার কোয়েশ্চন হয় প্রতি বছর। তা আমি যে 6টা চ্যাপ্টার কথা বললাম, এখান থেকে 10 10 করে 60 নাম্বারের প্রশ্ন হবে পরীক্ষা ইনশাল্লাহ। আপনার পরীক্ষায় দিতে হবে 50, সি পার্টে 50। এখানে স্টার দেওয়া আছে, আপনি এই 6টা থেকে 5টাও করতে পারেন, 6টাও করতে পারেন। কারণ কি, ভালো রেজাল্ট করার জন্য 6টা চ্যাপ্টারই করে গেলেন, ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন বা A+ পেয়ে যাবেন। আর যদি মনে করেন না আমার উইকনেস আছে, তো 4টা করেন, 5টা করেন, এটা আপনার ইচ্ছা। আমরা আজকে রয়্যালিটি নিয়ে আলোচনা করব। আপনাদের যে কোনো কোয়েশ্চেন কমেন্টও করতে পারেন, অথবা জুমে আপনার হ্যান্ড রাইজ করেও করতে পারেন। চ্যাপ্টার 2, রয়্যালিটি। রয়্যালিটি জিনিসটা কি? রয়্যালিটি আসলে বইতে তো সংজ্ঞা আছে, তারপর আমি সহজ বুঝে দিই। এটা ভাড়ার মতো। ধরেন আপনি একটা জিনিস ভাড়া নিলেন, ভাড়াটার সিস্টেমটা এরকম। ধরেন আপনার একটা জমি আছে, এখন ওই জমিটা আমি ভাড়া নিলাম এই শর্তে যে ধান যতটুকু হবে অর্ধেক আপনার অর্ধেক আমার। অথবা আমি এইভাবে ভাড়া নিলাম, প্রতি মনে আপনাকে 2 টাকা করে দিয়ে দিব বা 10 টাকা করে দিয়ে দিব। এই সিস্টেমে ভাড়াটা হলো রয়্যালিটি। যে একজন আরো সহজ উদাহরণ আছে, যে যারা বই লিখে, যারা বই আমি বই লিখে দিলাম, আপনি যত পিস বই বিক্রি করবেন প্রতি পিসে আমাকে 10 টাকা 20 টাকা করে দিয়ে দিবেন। বা আমার একটা জমি আছে যেখানে খনি আছে, এখানে তেল আছে, বালু আছে, ইট আছে, ইয়ে আছে, কি বলে আপনার কয়লা আছে। এইগুলার একটা জমি আছে, সেটাকে আপনি ভাড়া নিলেন। ভাড়া, যে ভাড়া নিল সে বেশি দামে বিক্রি করবে। যে ভাড়া দিল মালিক, তাকে প্রতি টনে
বা প্রতি কেজিতে কিছু টাকা দিয়ে দিল। এইভাবে ভাড়া নেওয়াটা হলো রয়্যালিটি। চলেন আমরা এটা একটা অঙ্ক করি। প্রবলেম ওয়ান। প্রবলেম ওয়ানে বলছে আকিজ লিমিটেড লিজড এ ল্যান্ড ফ্রম ইশাক অন এ রয়্যালিটি অফ টাকা 5 পার টন অফ ক্লে রাইসড উইথ এ মিনিমাম রেন্ট অফ টাকা 50,000 অন এ ইয়ার। এত লম্বা একটা লাইন বলছে, লাইনের অর্থটা বাংলায় বলে দিলে আপনারা বুঝতে পারবেন। আকিজ লিমিটেড ইশাকের কাছ থেকে একটা ভাড়া নিছে একটা ল্যান্ড, যেখানে আপনার ক্লে বা কয়লা উঠে। হ্যাঁ, আপনার 5 টাকা প্রতি টন, 1 টন উঠাইলে 5 টাকা করে দেওয়া হবে। যে মালিক সে 5 টাকা করে পাবে। তাহলে আর হলো মিনিমাম রেন্ট 50,000 টাকা। দুইটা তথ্য আমরা পাইছি। আমার অঙ্ক করার জন্য কিছু তথ্যের প্রয়োজন। এর মাঝে 1 নম্বর তথ্য হলো পার টন। প্রতি টনে কত টাকা খরচ আমি পাবো, টাকা কত টাকা ভাড়া পাবো, সেই জিনিসটা আমার ভাড়া কত দিতে হবে সেটা। 2 নাম্বার তথ্য হলো আমাকে মিনিমাম রেন্ট কত দিতে হবে। মিনিমাম রেন্ট এইটা আবার কি জিনিস, অনেকের প্রশ্ন। মিনিমাম রেন্ট আমি বাস্তবে একটু বুঝাই দিই। আমার এই জমি আছে, আমি ই- এই জমিটা আপনাকে ভাড়া দিলাম, আপনি ধান চাষ করবেন। প্রতি মনে আপনি আমাকে 100 টাকা করে দিবেন, ধরে নেন। আপনি সবকিছু করবেন, আমাকে 100 করে দিবেন। তা আপনাকে ভাড়া দিয়ে দিলাম। আপনি কি করলেন, জমিতে ভাড়া নিছেন, নিয়ে চাষাবাদ করলেন। বাজেভাবে চাষাবাদ করলেন, মাত্র 10 মণ ধান হইল। 10 মণ ধানে আমাকে 1,000 টাকা দিয়ে বললেন এই যে শর্ত অনুযায়ী 100 টাকা করে প্রতি মণ, 10 মণের ভাড়া দিয়ে দিলাম। এখানে কিন্তু এই জমিতে 100 মণ হইতো, 100 মণ হইতো। 10 মণ করছেন, আমার কিন্তু বিরাট লস হইল। অথবা আপনি ভাড়া নিয়ে 1 মণের চাষই করলেন না, আমার এক সিজন চলে গেল, আমি 1 টাকা ভাড়া পাইলাম না, কারণ 1 মণও করেন নাই, জিরো। কিন্তু আমি তো এখান থেকে 100 মণ ধান হইতো, তা আমার 10,000 টাকা আসতো। তা আপনাকে ভাড়া দিয়ে আমার লস হয়েছে। এই জন্য মালিক পক্ষ কি করলো, একটা শর্ত দিল, তুমি কমপক্ষে 50,000 টাকা আমায় দিতে হবে। পরে তুমি জমিতে যা ইচ্ছা তা করো, বেশি করলে তো আমার বেশি দিবাই। 10 টাকা করে মন হইলে যদি 500 মণ করো, যদি 1,000 মণ করো, উৎপাদন করো, তাহলে আমাকে 10 টাকা করে দিলে আমার 1 লাখ টাকা আসবে। কমপক্ষে আমাকে 50,000 টাকা দিতে হবে এই জমিতে। এরপরে যদি বেশি করতে পারো, বেশি দিবা। এইটাকে বলা হয় মিনিমাম রেন্ট, যাতে মালিক পক্ষের কোনো ক্ষতি না হয়, আর ভাড়াটিও যাতে ঠিকভাবে কাজ করে। চলেন আমরা পরে প্রশ্ন পরে দেখি কি বলতেছে। আমি বাস্তবে বোঝানোর চেষ্টা করতেছি, বাস্তবে না বুঝলেও চলবে আপনাদের। তারপরে বলছে ডিউরিং দ্য ফার্স্ট 5 ইয়ার অফ দ্য লিজ, প্রথম 5 বছরের লিজের সব তথ্য দেওয়া আছে। ক্লে রাইস ডিউরিং দ্য ফার্স্ট 5 ইয়ার ওয়াজ ফলোইং, প্রথম 5 বছরে কতটুকু উঠাইছে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তাহলে আমাদের বলছে শো দ্য রয়্যালিটি অ্যানালাইসিস ইন দ্য বুকস অফ আকিস। আকিজের বইতে এটার রয়্যালিটি হিসাবটা দেখাইতে বলছে। আগে যে লোক ভাড়া নিল, আকিস তো ভাড়া নিছে না, ভাড়াটিয়ার পক্ষ হতে এই এই এটার কত টাকা খরচ হলো না হলো এইগুলো দেখাইতে বলছে। তো ভাড়াটিয়ার পক্ষ থেকে দেখাই, মালিকের পক্ষ থেকে দেখাই, এইখানে একটা খরচের ছক করতেই হবে। এই ঘরটা ছাড়া অঙ্কে আপনি 10-এ 10 পাবেন না, 10-এ 10 পাবেন না। আচ্ছা, এখানে একটা লাইন আমরা স্কিপ করে গেছি। এই আপনার লাইনটা আমি আপনাকে বুঝাইনি। এটা আমি বুঝাবো অঙ্কের মাঝখানে। এতটুকু কথা, এই কথাটাই হলো অঙ্কের আসল বিষয়। আচ্ছা, এখন দেখা যাচ্ছে খনির ক্ষেত্রে একটু বাস্তব বুঝিয়ে নিতেছি। আপনি বাস্তব না বুঝাইলেও কিন্তু চলবে। এগুলো সাধারণত খনির অঙ্ক হয়। এই যে খনি,
অথবা আপনি অন্য রয়্যালিটির ক্ষেত্রেও, সবগুলো আমি বুঝাবো। আপনারা একটু কাইন্ডলি এই জুম অ্যাপস এর উল্টাপাল্টা অপশনে চাপবেন না, হ্যাঁ? এই যে একটা খনি, এটা মাটিটা প্রথমে অল্প 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 আপনি যাই খুঁজতেছেন আছে, পরে এক সময় নিচে অনেক বড় বড় খনি, যত নিচে যাবেন আপনার জিনিসপত্র, তেল বলেন, কয়লা বলেন, স্বর্ণ, হীরা, বড় বড়টা পাওয়া যাবে। তাহলে প্রথম 1-2 বছর গর্ত করতে 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 করতে, 1 বছর এটা করলেন, 2 বছর এটা করলেন, তৃতীয় বছরে না গেলে একটু বেশি বেশি কয়লা পাওয়া যাবে নাকি? তাহলে মালিক পক্ষ এটা বুঝে যে প্রথম 1-2 বছর বেশি একটা কয়লা উঠানো যাবে না। গর্ত করতে করতে, বিভিন্ন মেশিন আনতে আনতে, লেবার সংগ্রহ করতে করতে সময় চলে যাবে। এই জন্য তারা প্রথম 2-1 বছর কিছু সুযোগ দেয়। ভাড়াটিয়ারে কেউ একটা সুযোগ দেয় কি, যে তুমি তো 50,000 টাকা বলছি, যদি কোনো কারণে তুমি 40,000 করলা, সমস্যা নাই, 10,000 টাকা তুমি পকেট থেকে ভরে দিবা আমাকে, আমি মাফ মাফ করবো না তোমারে। পরের বছর যদি 60,000 করো, তাহলে এই 10,000 টাকা মাফ করে দিব, 50,000 টাকা দিও। এরকম কিছু শর্ত দেয়। এটা হলো রিকোপের শর্ত। এই যে শর্ত এখানে দিছে, বলতেছে পাওয়ার অফ রিকোপ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 4 ইয়ার অফ লিজ। বলছে প্রথম 4 বছর রিকুপ করার দুইটা নিয়ম। এই রয়্যালিটির মধ্যে এই লাইনটাই অঙ্ক, আর কোনো কিচ্ছু নাই। এই সব কিছু পারবেন, এই লাইনটা নিয়ে আপনাদের সমস্যা হবে। এই লাইনটা দুই রকমের হয়, আজকে একরকম শিখাইতেছি। প্রথম 4 বছর, এই প্রথম 4 বছর সময় দিলাম, যদি কোনো লস খাও সেটা রিকভারি করবা। অর্থাৎ 4 বছরের মধ্যে কোনো লস হয়ে গেল, পরের বছর যদি বেশি করে উত্তোলন করা যায় তাহলে কাটাকাটি করা যাবে। এটা বলছে তারা। তো 3 নাম্বার শর্ত হলো ফার্স্ট 4 ইয়ার, শর্ট ওয়ার্কিং ফার্স্ট 4 ইয়ার। ফার্স্ট 4 ইয়ার, এই 3টা শর্ত যদি আপনি খুঁজে বের করতে পারেন পরীক্ষা হলে, 10 নাম্বার আপনার কনফার্ম। এমন একটা ঘর করতে হবে। ঘরের প্রথম ঘরটার মাঝে লিখবেন ইয়ার। প্রশ্নে ইয়ার আর আউটপুট দেওয়া থাকবে। ইয়ার দেওয়া আছে দেখবেন 2012, 13, 14, 15, 16। আউটপুট, আউটপুটও দেওয়া আছে, এই যে দেখেন আউটপুট দেওয়া আছে কিন্তু। এই যে আমি প্রশ্ন লিখতেছি, অঙ্ক শুরু করিনি, আউটপুট টন্স দেওয়া আছে। এটা প্রশ্নে দেওয়া। প্রশ্ন উঠাইলাম, অঙ্ক শুরু হচ্ছে মাত্র। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ঘর, রয়্যালিটি। রয়্যালিটি বের করা হয়, বলছে 5 টাকা করে ভাড়া দিতে হবে। 8,000 টন মাল উঠাইছে, তাহলে 8,000-এর সাথে 5 দিয়ে গুণ করবো, 40,000 টাকা ভাড়া হইলো। এটা হলো 5 দিয়ে গুণ করলে আসে 50,000 টাকা ভাড়া। এটা 5 দিয়ে গুণ করলে আসে 35,000। এটা গুণ করলে আসে 1 লাখ। এটা গুণ করলে আসে 1,25,000। আপনারা কি বুঝতে পারছেন? অঙ্কটা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন। এই লাইনটা বুঝতে পারলে, 3 নাম্বার লাইন যদি বুঝে যান তাহলে ওকে লিখবেন। যারা লাইভে আছেন তারা শেয়ার মেনশনের ক্ষেত্রে ডিসকাউন্ট পাচ্ছেন, আপনারা শেয়ার মেনশন করতে পারেন। এবং সব, যদি আপনি শেয়ার মেনশন নিয়মিত করেন, পরীক্ষা আগ পর্যন্ত ফ্রি লাইভ ক্লাসের একটা সুযোগ আছে। আর এডমিশন নিয়ে পড়লে একটা সুবিধা হলো, আপনার সব ভিডিও পাচ্ছেন, জুম ক্লাস আমার সাথে কথা বলতে পারতেছেন, সাজেশন শিটটা পাচ্ছেন, পরীক্ষার পর্যন্ত দিক নির্দেশনা পাচ্ছেন। এবং সবগুলো সাবজেক্টের এখন নতুন ব্যাচ আছে, যারা পড়তে চান সেই সবগুলো ব্যাচ, আপনি যে কোনো ব্যাচে ভর্তি হয়ে পড়তে পারেন। এখন আমরা এখানে ইয়ে পর্যন্ত আসলাম। ওকে লেখছেন যেহেতু, আপনার লাইভে কে কোন কলেজের আছেন ইচ্ছা করে কমেন্টে জানাতে পারেন, কোথা থেকে দেখতেছেন, তাহলে আমি চিনতে পারবো আপনাদের।
এরপরে এই ঘরটার নাম হলো মিনিমাম রেন্ট। মিনিমাম রেন্ট এখানে দেওয়া আছে, 50,000 টাকা ভাড়া দিতেই হবে। তুমি ব্যবসা করো না না করো আমি দেখবো না, উৎপাদন করো অথবা না করো, কাজ করো অথবা না করো, আমি দেখবো না, 50,000 টাকা ভাড়া দিতে হবে। 5 নাম্বার ঘর। 5 নাম্বার ঘর হলো আপনার অ্যাক্সেস। এটা হলো অ্যাক্সেস, অতিরিক্ত। অতিরিক্ত মানে যে সে কি বেশি করতে পারলো কিনা আমি দেখতেছি। না, সে বেশি এখানে বেশি করতে পারে নাই। অর্থাৎ 4 - 3, 3 - 4। এটা থেকে এটা বাদ দিলাম 0, এটা থেকে এটা বাদ দিলাম 0, এটা থেকে এটা বাদ দিলাম 50,000, এটা থেকে বাদ দিলাম 75,000। আপনার তো যে মালিক, তার তো জানা দরকার যে সে কতটুকু করছে। এটা হলো এই ঘর থেকে এই ঘরতে বাদ দিলে বোঝা যাবে আমি যত টার্গেট দিছিলাম এটা চেয়ে বেশি করলো না কম করলো। এটা হলো আপনার শর্ট ওয়ার্কিং। কম করলে এই ঘরে লিখতে হবে শর্ট ওয়ার্কিং, অকার্ড বা শর্ট ওয়ার্কিং। শর্ট ওয়ার্কিং, শর্ট ওয়ার্কিং এর একটা হলো শর্ট ওয়ার্কিং হইল সাফার্ড বলে। অর্থাৎ কম করলো। এই ঘরটা হলো 6 নাম্বার ঘরটা হলো 4 - 3। 50,000 ভাড়া দিচ্ছি, কাজ করছি 40,000, 10,000 টাকা শর্ট পড়ছে, নিজের পকেট থেকে 10,000 টাকা দিতে হয়েছে। 50,000 টাকা কাজ ভাড়া দিছি, 50,000 টাকা কাজ করছি। 50 টাকা ভাড়া দিছি, 35,000 টাকার কাজ করছি। অর্থাৎ 15,000 টাকা আমার পকেট থেকে ভর্তি হয়েছে। এগুলো ভর্তুকি হইতে হয়নি। অর্থাৎ সোজা কথা, যারা দুর্বল স্টুডেন্ট তারা কিভাবে মনে রাখবেন, 5 নাম্বার ঘর হলো 3 থেকে 4 বিয়োগ, 6 নাম্বার ঘর হলো 4 থেকে 3 বিয়োগ। এখন 3 থেকে 4 বিয়োগ দিলে মাইনাস আছে, মাইনাস টাকা লেখা যাবে না, এটা বাস্তব। অবাস্তব না যে মাইনাস টাকা হবে, মাইনাস হবে না। এটা থেকে এটা বাদ দিলে মাইনাস হয়, এটা থেকে এটা বাদ দিলে মাইনাস হয়, লিখতে হবে না। এটা থেকে এটা বাদ দিলে প্লাস আনসার আসে 50,000, লিখতে হবে। তাহলে এই 5 এবং 6 কি বুঝে গেছেন? আমাদের কিন্তু আর 4টা ঘর বাকি। 4টা ঘর শিখতে পারলে 10 নাম্বার কনফার্ম। আর মাত্র 4টা ঘর বাকি। 4টা ঘর যদি আপনি শিখতে পারেন 10 নাম্বার কনফার্ম। এরপরের ঘরটার নাম হলো রিকোপ। রিকোপ বইয়ে দেওয়া আছে। রিকোপ, রিকোপের ঘরের নিয়ম হলো আপনার যদি অতিরিক্ত হয়, এই ঘরে টাকা থাকে তাহলে রিকোপ করা যাবে। অর্থাৎ 5 নাম্বার ঘরে যদি টাকা থাকে রিকোপ করা যাবে। রিকোপের অর্থটা এরকম যে আপনি এই যে 10,000 টাকা শর্ট খাইছেন এখানে, পরবর্তী যদি এই জায়গায় 60,000 করতে পারতেন বা 70,000 টাকা করতে পারতেন, তাহলে রিকোপ মানে বাঁচায় ফেলতে পারতেন টাকা। তো প্রথম বছর তো আর রিকোপের সুযোগ নাই, যেহেতু এই ঘরে কোনো টাকা নাই, অতিরিক্ত কোনো কাজ করতে পারেন নাই। রিকোপের নিয়মটা হলো, আমি একটা আপনাদের শর্টকাট বুদ্ধি দিই 7 নাম্বার ঘর করার। 5 অথবা এটা কত নম্বর ঘর হবে? 9। যেটি বড়, যেটি ছোট, ছোট ছোট, যেটি ছোট। এখানে জিরো যেহেতু এখানে জিরো হবে, এখানে জিরো যেহেতু এখানে জিরো হবে, এখানে জিরো যেহেতু এখানে জিরো হবে। রিকুবের ঘরটা কি আরেকবার বলতেছি, 5 নাম্বার ঘর এবং 9 নাম্বার ঘরে যদি জিরো থাকে যে জিরো বসাইতে হবে। তো এখানে জিরো হয়েছে, এখানে জিরো হয়েছে, কেন হয়েছে? টাকা যদি না বাঁচাই, এখানে তো বাড়তি টাকা কাজ করে নেই নেই, সো আপনাকে টাকা বাঁচানোর তো অপশনই নেই। অর্থাৎ সোজা কথা মনে রাখবেন, 5-এ জিরো থাকলে এখানেও জিরো হবে। আচ্ছা, এরপর এই ঘটনার রিটার্ন অফ, অর্থাৎ টাকা বাঁচাতে না পারলে এই ঘরে লিখতে হয়।
রিটেন অফ ফার্স্ট 4 ইয়ার বলছে তো, ফার্স্ট 4 ইয়ারে যদি আপনার রিটেন অফ ফার্স্ট 4 ইয়ার বলাতে প্রথম 4 বছরে কোনো রিটেন অফ নাই, এই ঘরটা হয় নাই। এটা আমি আজকের ক্লাসে এই ঘরটা আপনি শিখতে পারবেন না, কারণ এই ঘরের আইটেম আজকের ক্লাসে নাই, তো শিখতে পারবেন না। 8 নাম্বার ঘর স্থগিত থাকবে, নেক্সট ক্লাসে শিখতে হবে আপনার। তা 8 নাম্বার বাকি রইল ব্যালেন্স। ব্যালেন্স ব্যালেন্স হলো 9 নাম্বার ঘর। 9 নাম্বার ঘর করার জন্য নিয়মটা হলো 6 - 7 - 8। 6 নাম্বার ঘরের টাকা প্লাস হিসাবে লিখতে হবে খতিয়ানের মতো। এটা ধরেন ডেবিট, এই দুটো হলো ক্রেডিট। 6 নাম্বার ঘরের টাকা প্লাস হবে, 7 এবং 8-এর ঘরের টাকা মাইনাস হবে। অর্থাৎ 10,000 টাকা এখানে লিখতে হবে, আর 7 এবং 8 মাইনাস হবে। এই 10-এর সঙ্গে এইদিকে কোনো টাকা থাকলে সেটা বিয়োগ করতে হতো, যেহেতু নাই কোনো টাকা, সো আর লিখতে হচ্ছে না। 10,000 থেকে শূন্য শূন্য বাদ দিলে 10,000 থাকে। এই 10, এই 10-এর সাথে এখানে একটা যোগ হবে, এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে, তার মানে এখানে 10ই হয়। এই 10-এর সাথে এই 15 যোগ হবে, এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হবে, হইলো কত? 25। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন। না বুঝতে যত বুঝাইছি এর মাঝে যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, আর না বুঝলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করা যাবে, আর বুঝতে পারলে ওকে লিখেন। লাস্ট গড় পেমেন্ট। পেমেন্ট পেমেন্টের ঘরের নিয়ম 10 নাম্বার ঘর। 3+6 - 7। 3+6 - 7। কোনো বইতে এই রুলটা ছিল না। এই 10 নাম্বার ঘর বের করার শর্টকাট সহজ নিয়ম আমি বের করছি। 3+6 - 7। 3-এর সাথে 6 যোগ করবেন, 7 বিয়োগ করবেন, 50,000। 50,000, 50,000। এগুলো আমি বাকি আছে, এগুলো করতেছি। একজন মনে হয় কথা বলতে চাচ্ছেন, বলেন কি কোশ্চেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার 6 নম্বর ঘরটা স্যার, মাইনাস হলে তো আমরা এই যে মাইনাসটা লিখলাম 10,000, এখন যদি প্লাস হয় ওটাতে লেখেন নাই স্যার। 6 নম্বর, আচ্ছা 6 নম্বর ঘর আবার বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। 6 নম্বর ঘর, 6 নম্বর ঘরে হলো 4 - 3। 4 থেকে 3 বাদ দিলেন, 50 থেকে 40 বাদ দিলাম, আসলো। 50 থেকে 50 বাদ দিল, নাই কিছু টাকা, শূন্য। 50 থেকে 35 বাদ দিলাম, আসলো। 50 থেকে 1 লাখ বাদ দিলাম, -50,000 লিখবো না, মাইনাস কোনো ফিগার এখানে লেখা যাবে না। 50 থেকে 1,25,000 বাদ দিলাম, 75,000 মাইনাস আসতেছে, মাইনাস লিখবো না। ঠিক আছে, সহজে কথা, এই ঘরে থাকলে এই ঘরে হয় না, এই ঘরে থাকলে এই ঘরে হয় না। আচ্ছা, এখন আমরা এই ঘরটাতে আসতেছি। এই ঘরের শর্ত, শর্ত হলো 5 এবং 9। 5 এবং 9, 5 এবং 9-এর মাঝে যেটি ছোট সেটি লিখতে হয়। 5-এর মাঝে আছে হলো 50,000, 9-এর মাঝে আছে 25,000। দুইটার মধ্যে ছোট কোনটা? 25,000। 25,000 লিখতে হবে। এই 25 থেকে এই 25 বাদ দিব, 0 হয়ে যাবে। এখন 1 লাখ যোগ 0 বিয়োগ 25, এখানে আসবে 75। এই জায়গায় 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0ই হবে। এটাতে 0 কেন হলো? এখানে 0 থাকলে, এখানে টাকা থাকলে যেটা ছোট, 0-র চেয়ে তো ছোট কিছু নাই, এখানে 0ই হবে। আর রিটার্ন অফের ঘরে কিছুই নাই। কারণ কি? যদি এই ঘর থেকে এই ঘর বাদ দিলে কিছু থাকে সেখানে লিখতে হয়, যেহেতু এখান থেকে এখানে বাদ দিলে কিছুই থাকে না, 0 থাকে। যেমন 10 আর 25 যোগ, 10 আর 15 যোগ করলাম, এখানে 25 বাদ দিলাম, কিছুই নাই, এখানে লিখি নাই। এই জিনিসটা আমরা আগামী ক্লাসে শিখবো। 8 নাম্বার ঘরের আইটেম নাই এই অঙ্কে, এই জন্য শিখতে পারি নাই। নেক্সট ক্লাসে 8 নাম্বার ঘরের আইটেম থাকবে, তখন শিখতে পারবো। কোন ঘরটা বুঝেন নাই আমাকে বলেন, আমি বুঝাই দিব। কমেন্টও বলতে পারেন।
বা আপনারা সরাসরি হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারেন, বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার 10 নম্বর করে স্যার এই প্রথম তিনটা করার পরটা মানে যেখানে 75,000 টাকা হয়েছে ওটা কিভাবে হইলো আরেকটা যদি বুঝে দিচ্ছি। উপরে দেখেন 3+6 - 7। তো 3+6 - 7 কি? 3-এ আছে হলো 1 লাখ, 6-এ আছে 0, 7-এ আছে 75, 25, তাহলে 75,000। একটু বাস্তবে বুঝাই দিই। 1 লাখ টাকা ভাড়া পাওয়ার কথা, আপনি বসে আছেন, ভাড়াটিয়া আসছে 1 লাখ টাকা দিতে, তো 1 লাখ না দিয়ে সে 75,000 দিচ্ছে। পরে বলেন কেন? তো বলতেছে, স্যার আপনি বলছিলেন 4 বছরের মাঝে যে লস গুলা হবে সেইগুলো আমার মাফ করে দিবেন। তা আমি তো প্রথম বছর আমার পকেট থেকে 10,000 40,000 মাল উঠাইছি, 50,000 টাকা দিছি, 10,000 টাকা বেশি ভাড়া দিছি। 14 সালে 15,000 টাকা ভাড়া দিছি, বে- আমার পকেট থেকে 50,000 টাকা ভাড়া দিছি, মাল উঠাইছি মাত্র 35,000 টাকা। বাকি টাকা তো আমার পকেটে দিতে হলো না। তা মোট 10 আর 15, 25,000 টাকা লসে আমি আছি। আপনি বলছিলেন 4 বছরের মাঝে, 1, 2, 3, 4, 4 বছরের মাঝে যদি কোনো দিন লাভ করতে পারি টাকাটা কেটে রাখবো। ওইটার অর্থ ওই যে এখানে বলে দিছিলেন। 4 বছর মানে 4 চতুর্থ বছর আমি 1 লাখ টাকা ভাড়া আর কি, মাল উঠাইছি 1 লাখ টাকা, 20 হাজার মাল উঠাইছি, প্রতিটা হিসাবে 1 লাখ টাকা ভাড়া হয়। তো 25,000 কেটে রাখবো। এগুলোর বাস্তব। আর বাস্তব যা বুঝতে না চাইলে ওই যে লেখা আছে 3+6 - 7। 3-এ আছে 1 লাখ, 6-এ আছে 0, আর 7-এ আছে 25, বাদ দিয়ে এটা আসছে। আচ্ছা, এটা তো প্রথম ক্লাস, আপনাকে বুঝতে আর একটু সময় দিতে হবে। এই অঙ্কটা আবার দেখবেন ভিডিওটা 2বার 3বার 4বার 5বার দেখার পর যদি না বুঝেন, আগামী যে ক্লাস হবে সেখানে আপনাদের কোয়েশ্চেন হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।